কচুরিপানা যখন শুকনো হয়ে যায়, মানে পচার দিকে হয়, তখন একটা সোদা গন্ধ বেরোয়। হাঁস হাঁস কি সুন্দর খেলছে, সাদা রং বেরঙের কত রকমের হাঁস। এই যে মুরগি দেখতে পাচ্ছেন এখানে, গ্রামের দেশি মুরগি, সব মা সব বাচ্চা কাচ্চা সব রয়েছে, ঘুরে বেড়াচ্ছে, খেলছে। এই যে চক্কুরি মাছ। এই যে আমরা এখন উপস্থিত আছি খড়িবাড়িতে, আর আমার সাথে এসছে আজকের এই দাদার নাম কি? আমার নাম সৌরেন ভট্টাচার্য। সৌরেন ভট্টাচার্য আগরপাড়া থেকে এসছে খড়িবাড়ি থেকে ঘুরতে। আজকে রবিবার ছুটিও সকালে, কিন্তু এটা সকাল না দুপুর হয়ে গেছে। আর দেখাচ্ছি খড়িবাড়ি এলাকাটা, তারপর আমরা এর গ্রামীণ এলাকায় যাবো ঘুরতে। তো সেই গ্রামীণ এলাকার কিছু ছবি আপনাদের। কাকা, এটা মাছের কি তৈরি হচ্ছে? ঘোষলা। ঘোষনা। আর এইটা গাধা। আচ্ছা, এটা কিভাবে একটু মাছ ধরা যায় একটু বলবেন? মাছ ধরা হয় না, এতে মাছ হ্যাঁ মানে ধরে এর থেকে সরতে হয়। আচ্ছা, মাছ তুলে হ্যাঁ কোনো ট্যাঙ্কে ট্যাঙ্কে দিয়ে দিতে হয়। আচ্ছা আচ্ছা। এগুলোকে ঘুনি বলে না? এইগুলো ঘুনি বলে। মাছ ধরার জন্য ব্যবহার হয় তো। মাছ রাখাই তো এটা খুব সুন্দর ইউনিক জিনিস, আমাদের ওইদিকে দেখা যায় না। এগুলো দিয়ে মাছ ধরাবে। এগুলো মাছের জাল দেখতে পাচ্ছেন এখানে। আমরা এখন ভেতরে ঢুকলাম। এই ভেড়ি যাওয়ার জায়গাটার হচ্ছে মুদিয়া পূর্ব পাড়ার মোড়, মুদিয়া হাট, কলকাতা 128। এটা চলুন আমরা এবার ভেড়ির দিকে যাওয়া যাক। পাড়ার উপর দিয়ে আছি আমরা। খুব সুন্দর গ্রাম্য পরিবেশ দেখুন, খুব সুন্দর একটা বাড়ি। তার পাশে একটা কাঁচা সেই পুরনো বাড়ি। এটা একটা পুরনো কাঁচা বাড়ি, যেটা এখন সচরাচর আপনারা দেখতে পারবেন না। এখানে আসলেই আপনারা, বা এরকম গ্রাম্য পরিবেশে আসলেই দেখতে পারবেন। আর দেখুন পুকুরে মাছ কিলবিল করছে, সব খাবি খাচ্ছে। লালন টিকা আছে না এখানে? হ্যাঁ, রূপচাঁদ। এই দেখুন দাদু বলছে শুরু। আচ্ছা, রূপচাঁদ আর লাইলন টিকা এসব মাছ রয়েছে না। এগুলো হচ্ছে গ্রামের দৃশ্য, বুঝতে পারছেন তো? এই যে কত মা সব বাচ্চা কাচ্চা সব রয়েছে, ঘুরে বেড়াচ্ছে, খেলছে। এই ঝুঁটি দাঁড়িয়ে আছে, লাল ঝুঁটি। হাঁস কি সুন্দর খেলছে, সাদা রং বেরঙের কত রকমের হাঁস, কি সুন্দর। এই দেখুন মাথাটা কি সুন্দর, দেখুন সবুজ ময়ূরপঙ্খী টাইপের দেখতে। ওইদিকে সাদা, ওইদিকে ওই যে ওই পাড়ে দেখুন রাজহাঁস আছে, ওই পাশটা রাজহাঁস। কচুরিপানা যখন শুকনো হয়ে যায়, মানে পচার দিকে হয়, তখন একটা সোদা গন্ধ বেরোয়। সেই গন্ধটা কিন্তু খুবই সুন্দর, মানে এটা অনুভব করবার বিষয়, আর কিছু নয়। এই যে এই দিকটা দেখুন, ভেড়ির কি সুন্দর পরিবেশ, মাচা করা আছে বিভিন্ন জায়গায়। বিকেলবেলা যদি কেউ বসে মাছ ধরে বা আড্ডা মারে, সব কিছুই করা যাবে এখানে। আপনার মানে একদম, মানে যেটাকে বলা হয় একদম নিট অ্যান্ড ক্লিন, সুন্দর সাজানো জায়গাটা, প্রকৃতির এত সুন্দরভাবে এখানকার লোকেরা খুব মেনটেন করেছে। খুব ভালো জায়গা, আপনারা একবার আসুন। তার সাথে বলবে আকাশের ভিউটাও খুব সুন্দর। আকাশের ভিউটা দেখুন কি সুন্দর, পেঁজা মেঘ। দেখুন মা আসছেন, তার একটা আগমনী বার্তা দেখতে পাচ্ছেন। কি সুন্দর পেঁজা, পুরো একদম তুলোর মতো দেখতে লাগে, এত সাদা ফকফকে সুন্দর, দেখুন নীল বর্ণ। চলুন আমরা আরও যাই ভেড়ির দিকে, আরও সুন্দর পরিবেশ আপনাদের দেখাচ্ছি। দেখুন এই বয়সে দেখুন কত এনার্জি, চোখে রঙিন চশমা, সুন্দর। আবার ন্যাশনাল ফ্ল্যাগ গাড়িতে। বয়সই মনে হয় না। দেখুন একজন পাড়ার একজন দাদু, নমস্কার, আমার নাম সৌরেন। এই আমাদের পাড়ার লোক, এখন জীবিকার সন্ধানে যাচ্ছেন। বোঝা যাচ্ছে কি দাদুকে খুব স্মার্ট লাগছে, খুবই স্মার্ট এবং হাসিমুখ, যেটাকে জীবনটাকে উপলব্ধি করছে। আমরা এত টেনশনের মধ্যে থাকি, এত কিছু কাজের মধ্যে থাকি, যে মনে হয় জীবনটা মনে হয় শেষ হয়ে গেল, কিন্তু ওনার দেখুন মনে হচ্ছে জীবন শুরু হলো ওনার কাছে। আপনার বয়স কত? আমার বয়স 67। বাহ। আপনি কি প্রত্যেকদিনই ফেরি করতে বেরোন? আচ্ছা, বাড়িতে কে কে আছে? বাড়িতে বাচ্চা কাচ্চা, বউ বেটিরা রয়েছে সব। আচ্ছা, আপনি এত বছর বয়সে মানে ফেরি করছেন, আপনার বাড়িতে কর্মসংস্থানের কোনো লোক নেই? না, আছে, ছেলে আছে, ছেলে খরচা দেয় না, ছেলে তো খাওয়াচ্ছে, ছোট ছেলে। আচ্ছা, আর আপনি নিজের খরচার জন্য করছেন, তাই তো? নিজের খরচা নিয়ে এদের দিতে হয়, কুটুম্ব বাড়ি যেতে হয়। আচ্ছা, জীবন থেকে পালায়নি। এই যে দেখুন, এটা শালতি নৌকা,
এই নৌকাটা কিন্তু আমাদের ওইদিকে দেখতে পারবেন না। এই নৌকাটা লংজিভিটি অনেক এবং এই নৌকাটার ভরণ ক্ষমতাটাও প্রচুর। দেখুন এর গঠন প্রকৃতিটা অন্য টাইপের। আর আমাদের ওইদিককার নৌকাগুলো এই সামনের দিকে চোছলো থাকে, ঠিক আছে, এবং চওড়া একটু বড় থাকে, কিন্তু এর চওড়া কম, চোছলোটা অন্য। এগুলো বিশেষত মাছ ধরার কাজেই ব্যবহার করা হয়। জাল দিয়ে এরকম মাছ আছে, দেখুন সাইডে সব জালগুলো শুকাচ্ছে। এখানে মাছ ধরা হয়ে গেছে আজকের মতো, আবার কালকে ধরা হবে, বাজারজাত করা হবে। এখানে সামনেই বাজার আছে। দেখুন কত বড় জায়গা, কত সুন্দর ভিউ। দেখুন মানে আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না। এখানে প্রচুর পরিমাণে মাছ হয়। চলে গেছে এখান দিয়ে আরও দূরে। এটা মোটামুটি আমরা যতটুকু খবর পেয়েছি এটা 17 কিলোমিটার আছে এই ভেরিটা। এই রাস্তাটা একদম মোড় থেকে পুরো এন্ড অফ দ্য পর্যন্ত 17 কিলোমিটার আছে এবং তার চারপাশে প্রচুর ভেরি, ঠিক আছে। এবং এখানকার বিভিন্ন জায়গায় মাচা করা আছে। এরকম এখানকার দাদারা রয়েছেন, সেই দাদারা সব দেখাশোনা করেন। এখানে এদের বাসস্থান, এখানেই থাকেন, দেখাশোনা করেন সব কাজগুলো কীভাবে ঠিকঠাক হচ্ছে কিনা। এই নৌকাগুলোর কি বলে? এইগুলোর কি বলে? শালটি বলে। কতজন ওঠা যায় তো মোটামুটি? 12 থেকে 14 জনা। ডুবে যাবে না? না। কি কাজে ব্যবহার হয় এগুলো? জাল টাল টানা, ঝাড়া পাতা এইসব। আমি এই গ্রামে একটা খুব সুন্দর দৃশ্য দেখাচ্ছি। দুটো গাছের সমন্বয় এখানে ঘটেছে। একটা হচ্ছে তাল আর একটা খেজুর। দুটোই আমাদের মানে গ্রামের একদম কি বলবো ঐতিহ্যবাহী গাছ। একটা হচ্ছে তাল, এই সময় মরশুম চলছে তাল, খেজুরের মোটামুটি মরশুম শেষ। কিন্তু আমি যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে এই যে পুকুরটা দেখছেন, এই পুকুরটার মধ্যে জলের মধ্যে ডুবে রয়েছে দুটো গাছ, কিন্তু তবু এরা জীবিত। কি সুন্দর দেখুন, মায়া কীরকম, প্রকৃতির কীরকম খেলা দেখুন। কত কষ্টের মধ্যে এরা এই পুরো জলের মধ্যে, কিন্তু যে না এরকম যে অল্প জল অল্প ডাঙা সেরকম না, পুরোটাই জলের মধ্যে বেঁচে আছে। দেখুন মানে ছোটোবেলার যে নস্টালজিয়া, ছোটোবেলায় যে আমরা পুকুর ঘাটে যেগুলো দেখতাম, এখন কলকাতার দিকে তো আর দেখা যায় না। এদিকটা এখন পরিমাণে তাও দেখা যাচ্ছে। এই চক্কুনি মাছ রয়েছে, হরিণ রয়েছে, খুব সুন্দর পরিবেশ। এই যে চক্কুনি মাছ, এই যে ক্যামেরা দেখানো যাচ্ছে না, হাত দিয়ে দেখান। এই যে চক্কুনি মাছ, এই যে ক্যান করে দেখি। গাছ হয়ে গেছে। আপনি দেখেন, আপনার একটা ছবি তুলে দেবেন। এটা বড়খালে এসছি স্টেশনের দিকে। আর এই যে দেখুন কি সুন্দর ভিউ এখানটায়। এই দিক দিয়ে চলে গেছে স্টেশন, আর এই দিকটা চলে গেছে খড়িবাড়ির দিকে। আর আমরা এই যে মাঝখানে আমরা কি সুন্দর নৌকা, ওখানে মাঝেই দেখুন নৌকা ইয়ে করছে, মাছ হচ্ছে। চলুন কত সুন্দর দেখো, দূর দূরান্তে পুরো জল আর জল, একদম টলমল করছে। মানে দেহ মন প্রাণ সব শান্ত হয়ে যাবে এখানে। এত গরমের মধ্যেও এখানটা একদম ঠান্ডা একটা অনুভূতি পাচ্ছি। কি সুন্দর পরিবেশ।